হ্যালো ফ্রেন্ডস, সামনে লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বর্ধমান সফর থেকে কিন্তু রাজ্যের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর দিলেন। যে সমস্ত মহিলারা লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাননি, বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা কন্যাশ্রীর জন্য আবেদন করেছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাননি, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ ঘোষণা দিলেন এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে সরাসরি অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করার কথাও কিন্তু তিনি জানিয়ে দিলেন। 10 লক্ষ কন্যাশ্রী এবং 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও 9 লক্ষ বার্ধক্য ভাতা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা করলেন বর্ধমান সফর থেকে তিনি। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো যে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। তবে এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয়। সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি, উপজাতি বা জাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। কিন্তু বেশ কিছু উপভোক্তা রয়েছেন যাদের টাকা এখনও পর্যন্ত আটকে রয়েছে, তারা তাকিয়ে রয়েছেন কবে তাদের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকবে সেই দিকে। আসলে শেষ দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্প আবেদন করেছিলেন, তারা এখনও পর্যন্ত টাকা পাননি। টাকা না পাওয়ার কারণ হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিভিন্ন ক্ষেত্রে টাকা আটকে রাখার কথা তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান সফরে এসেছিলেন প্রশাসনিক বৈঠকের জন্য। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এদিন জানান যে নতুন করে 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে এবং নতুন করে 9 লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হবে। আর এর সঙ্গে নতুন করে 10 লক্ষ মেয়েকে কিন্তু কন্যাশ্রী প্রকল্প দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এমন ঘোষণায় লোকসভা নির্বাচনের আগে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের বাসিন্দারা। অন্যদিকে যারা ইতিমধ্যেই দুয়ারের সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতায় আবেদন জানিয়েছিলেন অথচ এখনও পর্যন্ত টাকা পাননি, তারা আগামী 1 ফেব্রুয়ারি তারিখ থেকে কিন্তু এই সুবিধা পেতে শুরু করবেন বলে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণায় টাকা না পেয়ে যারা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন, তাদের দুশ্চিন্তা এক নিমিষে দূর হয়ে গেল।